সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের অনিয়ম, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। এই নিয়ে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৪৫ কার্যদিবসের মধ্যে অনুসন্ধান সমাপ্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দুদক সচিব খোরশেদা ইয়াসমিন। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। অবশেষে অভিযোগের তদন্ত শুরু হচ্ছে সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে। অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন সংস্থাটির সচিব খোরশেদা ইয়াসমিন। ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় যে সকল তথ্যাদি প্রকাশিত হয়েছে সেগুলি বিবেচনায় নিয়ে আমাদের অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করার জন্য কমিশন সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সংশ্লিষ্ট আইন ও বিধি মোতাবেক নির্ধারিত সময়সীমার মধ্যে অনুসন্ধান সমাপ্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দুদক সচিব। সংশ্লিষ্ট আইন ও বিধি মোতাবেক নির্ধারিত সময়সীমার মধ্যে অনুসন্ধান সমাপ্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে সোমবার সকালে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতি অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সালাউদ্দিন রিগান। রিটে দুদক চেয়ারম্যান ও সচিবসহ 4 জনকে বিবাদী করা হয়। এর আগে বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনে চিঠি দেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। গত ৩১শে মার্চ স্ত্রী জিশান মির্জা এবং 2 মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির ও তাহসিনা রাইসা বিনতে বেনজিরের নামে অঢেল সম্পদ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে নতুন করে আলোচনায় উঠে আসেন পুলিশের সাবেক আইজিপি ও র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ। বিপুল দেবরায়, RTV, ঢাকা।